হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে ভীষণই সুন্দর অ্যান্ড খুব সহজ পদ্ধতিতে একটা সিম্পল কানের দুল বানানোর প্রসেস নিয়ে চলে এসেছি। প্রথমে একটা মাউন্ট বোর্ডের ওপরে আমি ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেল শেপ ড্র করে নিয়েছি, আর তারপরে আমি সেটাকে কাট করে নিচ্ছি। আমি স্কেল ইউজ করে এটা ড্র করলাম, আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ড্র করে নিতে পারেন। তো একদম প্রথমে আমি ট্রায়াঙ্গেল শেপে মাউন্ট বোর্ডে দুটো বেস বানিয়ে নিচ্ছি বা কাট করে নিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি প্রিন্টেড সুতির কাপড় ইউজ করছি। এই জুয়েলারিটা প্রিন্টেড কাপড়েই কিন্তু বেশি ভালো মানাবে বলে আমার মনে হয়, তবে আপনি চাইলে প্রিন্টেডের জায়গায় এক কালারের সুতির কাপড়ও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সুতির কাপড়ই যেন ইউজ করা হয়। তারপরে আঠা অ্যাপ্লাই করে নিয়ে আমি তার উপর থেকে মাউন্ট বোর্ডটাকে অ্যাটাচ করে নিলাম কাপড়টার সাথে। এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি, অ্যান্ড আর একটা মাউন্ট বোর্ডের বেসকেও আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিলাম। এবারে আমি কাপড়টাকে চারপাশ থেকে কেটে ছোট করে নেব, আর তার মধ্যে থেকে ছোট ছোট কাটস করে নেব। আপনি চাইলে কাটস নাও করতে পারেন, তবে আমি কাজের সুবিধার জন্য সবসময় এরকমভাবে কাটস করে নিই, এতে ফোল্ড করতে আমার অনেক সুবিধা হয়। অ্যান্ড কাটসগুলো করে নেওয়ার পরে আমি এখানে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এক এক করে আমি কাটস করে নেওয়া অংশগুলোকে ফোল্ড করে নিচ্ছি। একটা সাইড আমার ফোল্ড করা হয়ে গেছে। একদম একই প্রসেসে আমি বাকি দুটো সাইডও ফোল্ড করে নেব আঠা অ্যাপ্লাই করে নিয়ে। তিনটে সাইড ফোল্ড করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যে এক্সট্রা কাপড়ের অংশগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো একই রকম প্রসেসে আমি দুটো বেসই রেডি করে নিয়েছি, কাপড় দিয়ে কভার করে নিয়েছি। এবারে ব্যাক সাইডটাকে আমি ফিনিশিং টাচ দেব, তার জন্য ব্যাক সাইডেও আমি একই আঠা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে সেম কাপড়টাকে আমি এর উপরে বসিয়ে দিলাম র্যান্ডামলি। এখানে প্রপার শেপ আনার সেরকম কোনো দরকার হয় না। কাপড়টাকে বসিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো এরকম সাইড থেকে আমি কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দুটো বেসেই আমার কাপড় দিয়ে কভার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বোথ সাইড থেকে। চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সূচ ইউজ করতে পারেন এখানে, তবে আমার কাছে সেফটি পিনটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি এটাই ইউজ করলাম। তো আমি প্রথমে একদম মিডলে একটা ছিদ্র করে নিচ্ছি, তারপরে একটা সাইডের কোণায় ছিদ্র করছি এবং অন্য প্রান্ত একটা ছিদ্র করে নিচ্ছি। অর্থাৎ একটা বেসে টোটাল তিনটে ছিদ্র করতে হচ্ছে। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এখানে তিনটে জাম্পিং আর তিনটে সিলভার ঘুঙরু নিয়েছি। তো প্রথমে একটা জাম্পিং নিয়ে তার মুখটাকে আমি ওপেন করলাম। এবারে যে তিনটে ছিদ্র করেছিলাম তার মধ্যে মিডলে আমি এটাকে এফোর ওফোর করে নিয়েছি, তার সাথে আমি একটা ঘুঙরুকে অ্যাটাচ করে দিলাম। এবারে জাম্পিংয়ের মুখটাকে চেপে আমি সিকিউর করে নিচ্ছি। একদম একই প্রসেস ফলো করে আমি বাকি জাম্পিং আর ঘুঙরুটাকে এই বেসের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। দুটো বেসেই আমি ঘুঙরু অ্যাটাচ করে নিয়েছি। এবারে চলে যাব পরবর্তী প্রসেসে। আমি এখানে ছোট ছোট দুটো কানবালি নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো ইয়াররিং হুক। এবারে আমি প্রথমে ইয়াররিং হুকের মুখটাকে ওপেন করছি।
এর মধ্যে থেকে আমি কানবালিটাকে অ্যাটাচ করে নিয়ে ইয়াররিং হুকের মুখটাকে ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে আমি আর একটা সেটও বানিয়ে নিচ্ছি। এবারে নেক্সট স্টেপে আমি আবারও ফেব্রিক গ্লু নিয়ে নিয়েছি। যে কানের বালিটা আমি অ্যাটাচ করলাম ইয়াররিং হুকের সাথে, সেই কানের বালিটার ব্যাক সাইডে আমি যথেষ্ট পরিমাণে ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে এটাকে আমি এই বেসের উপরে বসিয়ে দিচ্ছি, একদম মিডল বরাবর উপরের দিকটায় বা উপরের যে কোণটা আছে ত্রিভুজের সেইখানটায়। সেম প্রসেসে আমি আরেকটা বেসেও এই কানবালিটাকে অ্যাটাচ করে নেব। তো প্রথমে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম, এবারে এর সাথে আমি এই কানবালিটাকে অ্যাটাচ করে নিয়েছি। এভাবেই এটাকে এখন আমি ছেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আঠাটা শুকিয়ে যাচ্ছে। অ্যান্ড আঠা শুকিয়ে যাওয়ার পরে আমি আবারও চলে এসেছি অ্যান্ড এখন আমার কানের দুলটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।